আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আর যারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রেখেছেন বা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, আমার চ্যানেলে লাইক কমেন্ট করেন, শেয়ার করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো যারা এখনও আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যারা আমার রেগুলার নতুন নতুন কবুতর দেখতে চান বা কবুতর সম্বন্ধে জানতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকে হয়তো বা আমার থাম্বনেল দেখে বুঝতেই পারতেছেন আমি কোন বিষয়টা নিয়ে কথা বলবো। তো অবশ্য আমি কথাগুলো বলতে চাইতেছিলাম না, কারণ আজকে বাধ্য হয়ে আমি আজকে এই কথাগুলো আমি বলবো। তো আজকে যে থাম্বনেলে যে বাটপারের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাটপারের একটা ভিডিও আমার আপলোড দেওয়া আছে। আপনারা অনেকে জানেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তো আজ ওনার থেকে আমি কবুতর নিছিলাম, তো উনি আমার কবুতর দেননি। তো ওনারা আমি 17,000 টাকা দিছিলাম আমার কবুতরের জন্য। উনি আমাকে কবুতর দিবে বলে আমাকে আর কবুতর দেননি, আমার টাকাও দেয়নি। তো উনি আমাকে ফোন দিছিল 17 তারিখে। উনি বলছিল যে 15 তারিখে আমার টাকা দিবে। তো উনি আমার সঙ্গে কথা বলছিল, উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তো ওনার যখন আমি ভিডিও আপলোড করছিলাম তখন উনি আমাকে বলছিল যে উনি আমাকে 15 তারিখে আমার টাকা দেবে। তো ওনার সঙ্গে আমি কোনোভাবে যোগাযোগ করতে পারতেছিলাম না। তো একজনের সাহায্যে আমি ওনার সঙ্গে যোগাযোগ করি। তো ওই লোকটাকে বলছে যে উনি আমার সঙ্গে কথা বলবে এবং কি সে 15 তারিখে আমার টাকা দেবে। তো আজ 15 তারিখ শেষ হয়ে গেছে। তো আজকে মাসের 20 তারিখ, তারপরেও ও ওই বাটপারটা আমার টাকাও দিতেছে না। ও নাকি বলছে যে সে নাকি আমার টাকা দিবে না, সে না করে দিছে যে সে আমার টাকা দিবে না। সে আমার কবুতরও দেয়নি এবং কি সে আমার 17,000 টাকা যে আমি ওর কবুতরের জন্য দিছিলাম, সে আমার টাকাটা পর্যন্ত দেয় নাই কে। তো এরকম বাটপার যে মানুষের থেকে ভিডিও নিয়ে ভিডিও আপলোড দিয়ে কবুতর দেওয়ার কথা বলে কবুতর দেয় না, মানুষের থেকে টাকা নিয়ে এরকম বাটপারি করে, এরকম এই বাটপারগুলাকে শাস্তি দেওয়া দরকার। তো আমি এই বাটপারের ছবি আপনাদেরকে থাম্বনেলে দিয়ে দিছি। তো অবশ্যই এই বাটপার থেকে আপনারা কেউ কবুতর নেবেন না, বা এই বাটপারকে আপনারা যেখানেই দেখবেন সে আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। আমি ওই বাটপারটাকে পাবলিকের সামনে একটু তুলে ধরতে চাই, কারণ সে যেন দ্বিতীয়তে কোনো কেউ সঙ্গে এরকম বাটপারি যেন না করতে পারে। কারণ আমি ওই লোকটা মানুষের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে থেকে টাকা নিয়ে মানুষকে জিনিস দেয় না। তো এরকম বাটপারকে আপনারা কেউ কোনো সাহায্য করবেন না, বা এই বাটপাড়ি থেকে কোনো কবুতর আপনারা নেবেন না। আর এই বাটপাড়ের ভিডিও কেউ আপনারা আপলোড করবেন না, বা বাটপাড়ের ভিডিও কেউ আপনারা দেখবেন না। আজ কতদিন হয়ে গেছে এই লোকটা আমার থেকে কবুতর দিবে বলে কবুতর দেয় নাই কি, এবং কি আমার টাকাগুলো পর্যন্ত সে নিয়ে বসে আছে। এখন সে আমাকে আমি যার কাছ থেকে সাহায্য নিয়েছিলাম তাকে নাকি বলছে যে সে আমার টাকা দিবে না। আমি কি করব নি, মানে আমি তার কি করতে পারি উনি করতে বলছে, মানে উনি আমার টাকা ঘুরাই দিবে না। তো যাই হোক, যদি আপনারা আমাকে একটু সাহায্য করতে পারেন, মানে ওই বাটপারটার একটু সাহায্য যদি আপনারা কেউ করতে পারেন, আমি ওই বাটপারটাকে একটু পাবলিকের সামনে তুলে ধরতে চাই। কারণ ওকে একটু শিক্ষা দেওয়া দরকার। কারণ ওই একটা লোকের কারণে আরও অনেক খামারিরা আজকে ভয়ে আসছে, কারণ ওর কারণে সবার বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। তো আমি ওই বাটপারটার চেহারা আমি সবার সামনে তুলে ধরতে চাই। তো আপনারাও ওই বাটপাড়া থেকে কেউ কবুতর কিনবেন না, বা ওই বাটপাড়ার ভিডিও কেউ দেখবেন না। আর ওই বাটপারকে সামনে পেলে তাকে একটু শিক্ষা দেবেন, কারণ দ্বিতীয়ত যেন কেউ এর সঙ্গে এরকম কাজ যেন না করতে পারে। মানুষের সাথে ভালো ব্যবহার করে ভালোর সুযোগ নিয়ে
সেই মানুষের সাথে এরকম কাজ করে। আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন, যারা আমার এখনও আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেয়, তারা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যেন সবাই এই বাটপাটাকে চিনতে পারে বা সবাই যেন এই ভিডিওটা দেখে। আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।